গুরু কৃপায় হি কেবলম। অন্তরঙ্গ সংলাপ। ঠাকুর, সচন্দন তুলসীপত্র কি আপনার শ্রীচরণে না বক্ষে দেব? ঠাকুর বলছেন, তুলসীপত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও নাই, উহার স্থান নারায়ণের চরণ যুগলে। প্রকৃতপক্ষে ভক্তিময়ী তুলসী সদা শ্রী গোবিন্দ শ্রীচরণ প্রেয়সী, চিরকাল শ্রীচরণ প্রত্যাশী। যেহেতু তুলসী সদা শ্রীচরণ বাঞ্ছা করে, তাই তার স্থান নারায়ণের চরণ যুগল ছাড়া আর কোথাও নয়। যার যা প্রাপ্য ও লক্ষ্য, যার যা অভীষ্ট, তা পূর্ণ হতে দিতেই হয়। এখন প্রশ্ন হলো যে শ্রীচরণে তুলসী দেব, তার শ্রীচরণের শ্রীনারায়ণের চরণ কিনা? এটাই দ্বিধা, এটাই বাধা, তাই বক্ষে দেবার প্রশ্ন আসে। এখানে যে প্রশ্নটি প্রথমে জাগে তা হলো, তুলসী কি কারোর বক্ষ কামনা করে? যদি তা করে তবে দেয়া যাবে। যিনি শ্রীচরণ প্রত্যাশা করেন তাকে বক্ষে দিলে কি তিনি তুষ্ট হন? তুলসীকে সন্তুষ্ট করতে হলে শ্রীচরণে দিতেই হবে। আর নারায়ণ, তা কি নরের মাঝে নেই? নররূপ কি নারায়ণের রূপ হতে পারে না? তাহলে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীচৈতন্য সহ যত যত অবতার বা দেবদেবী আবির্ভাব হয়েছেন, তা কি কোনো না কোনোভাবে নরদেহ তুল্য নয়? মানুষ যদি নিজে হাতে গড়া মাটি, পাথর, সোনা, রূপা, হীরা, মণিমাণিক্য দিয়ে তৈরি প্রতিমার পূজা, প্রণাম, পুষ্পাঞ্জলি, ফুল, দূর্বা, তুলসী দিতে পারে, শ্রী ভগবানের আপন হাতে গড়া শ্রীদেহধারী একজন ভগবৎ শক্তিতে শক্তিমান, ভক্তিমান, পরম ত্যাগী বৈষ্ণবের নারায়ণের মহাভাবে ভাবিতজনের বেলায় দ্বিধা কেন? আর ব্রহ্ম যদি সর্বময় হয়, সর্বং খলিদং ব্রহ্ম, এ বাক্য সত্য হলে প্রাণের ঠাকুরের বেলায় দ্বিধা কেন? এটা কি কেবল মনোবিকার না অন্য কিছু? কারোর হেলা, অবহেলা, অমর্যাদা না করে পূজনীয় ভাবতে দোষ কোথায়? ঠাকুর, তাহলে তুলসীর মালা কেন আপনার শ্রীকণ্ঠে? এর তাৎপর্য কি? ঠাকুর বলছেন, তাৎপর্য নিশ্চয়ই আছে। তুল হইল সমতুল্য। ভক্ত, ভক্তি, ভগবান তিন রূপে প্রতীয়মান হইলেও মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। অতএব মূর্তিমতী ভক্তিমতী তুলসী সর্বদা নারায়ণের চরণাশ্রয় বাঞ্ছনা করেন বলিয়াই চরণে দিতে হয়। আর তুলসী সমতুল্য বইলা নারায়ণ তুলসীরে মালা কইরা সাদরে স্বীয় কণ্ঠে ধারণ কইরা একত্বের প্রমাণ করেছেন। যিনি যেইভাবে ভালোবাসেন তিনি সেইভাবেই আনন্দ লাভ করেন। ওহে প্রাণের ঠাকুর, এ কেমন তোমার ভালোবাসা, এ কেমন তোমার দয়া, এ কেমন তোমার একাত্মবোধ! যে তোমার শ্রীচরণ সেবক হতে চায়, তুমি তার হৃদয়ে রেখে প্রেমাদর দাও। যে তোমার শ্রীচরণাশ্রয় চায়, তুমি তারে পরমাশ্রয় দাও। যে তোমার সেবার দাসানুদাস হতে চায়, তারে তুমিও সর্বসেবা দাও। নরনারায়ণের আশ্রয় তুমি, সেবকও তুমি রামনারায়ণ ছাড়া আর কে হও? যেহেতু ভক্ত ভগবান ভক্তি এক ও অভিন্ন, তাই আমার আমি সেই তো তুমি, আমি কেহই নই। এক তুমি তিন হও, তিনে মিলে আবার একই হও। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ।